এই কথা শোনার পরে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে খলিফার দরবারে গেছে। খলিফার রাজ দরবারের রাজ প্রহরীরা বলে, তুমি কেন আসছো? বলে, খলিফার সাথে দেখা করার জন্য। আরে যাও, তোমার মতো লোক খলিফার সাথে দেখা করবা, এটা কি চারটেখানি কথা নাকি? বলে, শোনো, রাগ করবা না, খলিফাকে যায় বলো আল্লাহর নবী বলছে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে। এবার খলিফা তো আশেকে রাসূল, প্রহরীরা যায় বলে, খলিফা, আল্লাহর নবী নাকি একজন লোক পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা ছিলেন, দাঁড়ায় গেছে। বলো কি আল্লাহর নবী পাঠাইছে, তাড়াতাড়ি ডাক দাও। ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তাকে রাজ দরবারের প্রহরীরা ধইরা নিয়ে আসছে খলিফার সামনে। তুমি কেন আসছো আমার কাছে? বলে, খলিফা, আমি একটা ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই, কিন্তু আমি প্রতিদিন আল্লাহর নবীর শানে 1000 বার দুরূদ পড়ি। আমার বিশ্বাস ছিল আল্লাহর নবীর শানে 1000 বার দুরূদ পড়লে অবশ্যই আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। কিন্তু গতকাল রাতে আল্লাহর নবীকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি, আল্লাহর নবী বলছে আপনার কাছে আমাকে আসতে, যাতে আপনি আপনার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন। এবার খলিফা ডাক দিয়া বলে, আমার কাছে যে আল্লাহর নবী তোমাকে পাঠাইছে এর প্রমাণ কি? এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে, খলিফা, আপনি নাকি প্রতিদিন রাত্রে আল্লাহর নবীর শানে 1000 বার দুরূদ পড়া ঘুমান। গতকাল রাত্রে নাকি আপনি আল্লাহর নবীর শানে 1000 বার দুরূদ পড়েন নাই, না পড়াই ঘুমায় গেছেন। এই কথা শোনার পরে খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলছো। গতকাল রাত্রে আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম, আল্লাহর নবীর শানে আমি 1000 বার দুরূদ পড়তে ভুলে গেছি। ওই লোক ডাক দিয়া বলে, খলিফা, আল্লাহর নবী আপনার দুরূদের হাদিয়ার অপেক্ষায় ছিল। কারণ আমি যখন আল্লাহর নবীর শানে দুরূদ পড়ি, সাথে সাথেই দুরূদ নিয়ে ফেরেশতারা মদিনায় চলে যায়, সাথে সাথে দুরূদ নিয়ে আল্লাহ রাসূলের রওজায় চলে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার কোন উম্মত দুরূদ পড়ছে, তার নাম কি? বলে, তার নাম এমক, তার বাপের নাম এই, তার দাদার নাম এই। ফেরেশতা, আমার যে উম্মত আমার নামে দুরূদ পড়ছে তার চেহারাটা একটু আমার সামনে তুলে ধরো। সাহাবা ফেরেশতারা আপনার আমার চেহারা আল্লাহর নবীর সামনে তুলে ধরে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে উম্মত আমার মহব্বতে দুরূদ পড়ছে, এই উম্মতকে ছাড়া আমি নবী কাল হাসরের ময়দানে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে জীবনের চেয়ে ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? শুধু আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসলেই হবে না, আল্লাহর নবীর শানে কমপক্ষে 1000 বার দুরূদ পড়তে হবে। রাজি আছেন? মনে করতে পারেন, হুজুর 1000 বার দুরূদ? আরে মিয়া, একটা বাংলা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, কিন্তু আল্লাহর নবীর শানে 1000 বার দুরূদ পড়তে মাত্র 30 মিনিট সময় লাগে। অনলি 30 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ দুরূদ। সাল্লু আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবারে সহজ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহ নিয়ে 1000 বার দুরূদ পড়ে। ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের সাথে ঘুমের ঘরে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে যাবে। ইন্তেকালের আগে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখে মরতে পারবেন। মৃত্যুর সময় আপনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবীর শানে দুরূদ পড়বেন তো? আল্লাহর নবীর শানে শুধু দুরূদ নয়, দুরূদ তো পড়বেন, কদমে কদমে আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত কি? আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে বেশি বেশি করে আমরা সালাম দিব। কি করব? সালাম দিব। কারোর সাথে ঝগড়া করব না, মারামারি করব না, কাটাকাটি করব না, হানাহানি করব না, হিংসা বিদ্বেষ রাখবো না, ভাই ভাই ঝগড়া করব না, ভাতিজা চাচার সাথে ঝগড়া করব না। এখন তো আমাদের পারিবারিক কলহ বেশি, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আছে কি আছে না? বাবা সন্তানের সাথে কথা বলে না, সন্তান মার সাথে কথা বলে না, চাচাতো ভাই মারামারি, বংশে বংশের ভিতরে কোন্দল না। এগুলো আল্লাহ রাসূলের আদর্শ না, চরিত্র না। আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মেনে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূলের সুন্নাত মানবেন, 1000 বার দুরূদ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত উঠে আল্লাহকে দেখা, হাত সোজা করেন, বলেন আল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, রসুলের সুন্নাহ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? ইনশা মনে থাকবে? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করবেন, মেসওয়াক করে নামাজ পড়বেন, মেসওয়াক করে দস্তরখানা বিছায়া ভাত খাবেন, দস্তরখানা বিছায়া। পানি যখন খাবেন ডান হাত দিয়া খাবেন, 3 ঢোকে খাবেন। এই সুন্নতগুলো মাইনা চলবেন। রাস্তা দিয়ে হাঁটবেন, ডান পাশ দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটবেন। যাকে দেখবেন মুসলমান দেখলেই সালাম দিবেন। দেখবেন আপনার ঈমান দিন দিন বাড়তেই থাকবে। সুন্নত ছাড়া মুসলমানের কোনো কল্যাণ নাই, সুন্নত ছাড়া মুসলমানের কোনো শান্তি। এই কারণে আল্লাহ রসুলের সুন্নত গুলো আমরা মেনে চলবো। আছে কি আছে না? মসজিদে যে একটু দেরি হইলে মনে হয় কলিজা ছিঁড়া যায়। মসজিদে কত আগে বাইরে পুরো প্রেসার উঠে যায়। হ্যাঁ, মসজিদে খাড়াই জোতাটার বাইরে ঠাস করে রাখে, রাইকা টুপিটা উত্তর দিকে মাথায় দিয়া লুঙ্গিটা ধরে বাড়ির দিকে দৌড়। মনে হয় একটা নামাজ পড়া বেহেশত কামাই আলাইছে। সিরা সূরা কেরাত কিছুই জানে না, বোম মারলে সূরা ফাতিহা বাইরে না। মসজিদে এসে খালি ঘরের দিকে তাকায় আর হুজুরের দিকে চোখ বড় বড় করে। এত দেরি করে কে? এত দেরি করে কে? হুজুর এত ওয়াজ লাগবো না। আরে দেখবেন নির্বাচন আইতাছে, রাত 2টা পর্যন্ত দোকানে বয়া থাকবো। রাত 2টা পর্যন্ত দোকানে বয়া খালি চা খাইবো আর নেতার গুনগান গাইবো। আহ, মুসলমান আল্লাহর বান্দারা, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে? জোরে বলেন, কাকে? নবীকে ভালোবাসো। তোমরা তোমাদের নবীর ইতাআত করো, আনুগত্য করো। তোমরা তোমাদের নবীকে নেতা মানো, নেতা নেতা। এখনকার তো যারা নেতাগিরি করে একটাও ঠিক মতো নামাজ পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন নাই। বর্তমান নেতাদের রাত্রের চরিত্র যদি জনগণ দেখতো, জনগণ জানতো, তাইলে ওই নেতারা আর রাস্তা দিয়ে বের হইতে পারতো না। কথা কন, সঠিক নাকি ব্যাঠিক? এ যুবক, আমার কথা তোমাদের কাছে যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু কোরআনের কথা তো আমাকে বলতেই হবে। এই পৃথিবীতে একমাত্র মুসলমানদের নেতা হলো বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু